লাস্ট সার্কেল পর্যন্ত যদি সোলারাতে আমরা আসলে মানে এক্সট্রিম এক্সকে সার্ভাইভ করতে দেখি, এক্সট্রিম এক্স একটা বুইয়াও নিতে দেখি, ওইটাই হবে তাদের জন্য বিরাট বড় একটা মানে মেন্টাল প্রেশার যে কেন আমরা গত গেমে একটা পয়েন্টের জন্য পিছায় গেলাম। দ্য পয়েন্ট স্কোর ফর রেড হক ইজ 120 উইথ হ্যাশট্যাগ 1, হ্যাশট্যাগ 2 তে থাকবে এক্সট্রিম এক্স উইথ 79, হ্যাশট্যাগ 3 ইজ ট্র্যাকশন টাইটান্স উইথ 75, সেম স্কোর নিয়ে রিভেঞ্জার স্পোর্টস, ওয়াও সারপ্রাইজ করতেছে রিভেঞ্জার ট্র্যাকশন টাইটান্স, হ্যাশট্যাগ 5 is team Bangla Unity with 71, হ্যাশট্যাগ 6 team NDT Neon Dominators with 62, টিম জবরেকার্স, এল্ডার নাইট লেগেসি, রেসদের মতো টিমরা বটমে। ওয়াও, খুবই 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 সারপ্রাইজ করতেছে আজকে টিমগুলো। এই মুহূর্তে এনডিটি তারা কিন্তু একো ড্রেনের আশপাশে অবস্থান গ্রহণ করবেন, প্লেয়াররা কিছুটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, যদিও বা একো ড্রেনে ফাইট চলবে, বাট ফাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সেই টিম যাদেরকে আমরা আসলে কিছুক্ষণ আগেও বলছিলাম ট্র্যাকশন টাইটান অলরেডি কিন্তু একটা বিরাট প্রেশারে থাকবে। এক্সট্রিম এক্স নিড সাম কিল অ্যান্ড নিড বুইয়া। এই গেমটা ডু অর ডাই ব্যাটেল, এক্সট্রিম এক্সকে বুইয়া পর্যন্ত ড্র হয়ে যাইতেই হবে, আদারওয়াইজ আসলে চান্স ইজ টোটালি হাই ফর রেড হক্স। এখন এই ম্যাচে যে কি হবে এইটা আসলে আমি আমি খুবই কনফিউজড এই ম্যাচটা নিয়ে, যে কি হবে কিভাবে ব্রো ভাই, হবে। হ্যাঁ, আমাদের আমাদের কমেন্ট সেকশনে একজন কমেন্ট করতেছে যে ভাই আপনাদের আরো একটা ম্যাচ কাস্টিং করা লাগবে সেট। না ভাই, আমরা এনজয় করতেছি ভাই, চ্যাম্পিয়ন রাশ মানে ভাই আমি ধ্রুব ভাই, আমরা আমরা অ্যাটলিস্ট ম্যাচ নাম্বার 8 পর্যন্ত এনজয় করি ভাই। ভাই এখন কি রে ভাই? আই রে ভাই, আপনারাও পারেন ভাই, আপনারা না এখন ব্যাপার হচ্ছে কি আপনারা যেটা করতে ও পারেন এতক্ষণ নাইস, যদি মানে Triple আহ kill. আচ্ছা একজন লেখছে ভাই মনে হচ্ছে খুশি হয়েছে, ভাই অবশ্যই খুশি হয়েছি ভাই, আরো একটা ম্যাচ পাচ্ছি, আরো আরো মানে এই ম্যাচে আরো বেশি মজা হবে ভাই। চ্যাম্পিয়নরা কাস্টার পয়েন্ট অফ ভিউ থেকে ভাই আমরা সবসময় ম্যাচ যত বেশি হয় তত বেশি মজা পাই, কারণ এইটা ভাই কারণ আমাদের কোনো দল আমরা নাই সবই ভাই। ভাই, যত বেশি যত সবই ভাই। যত দেখেন ম্যাচ বাড়লে চ্যাম্পিয়নরা অ্যাক্টিভ করা টিমের সংখ্যা বাড়বে, ম্যাচটা আরো সেটাই, ইন্টেন্স হবে, টিমদের আরো বেশি এক্সাইটমেন্ট ক্লাচ, বাড়ে। লাস্ট জোনে ৩০টা ৩৫টা প্লেয়ার। ভাই কাস্টার পয়েন্ট অফ ভিউ থেকে এই যে একটা মজা যে লাস্ট জোনে ৩০ প্লেয়ার ৩৫ প্লেয়ার, এইটার মজা আসলে ধরেন কাস্টাররা বাদে বাকিরা কেউ বুঝবে না ভাই। এটা ট্রু। এনডিটি রাইট নাও 4 এলিমিনেশন পয়েন্টের সঙ্গে একো ড্রেনে এই মুহূর্তে হিট লিস্টের মাধ্যমে একটা প্লেয়ারের পজিশন কিন্তু রিড করা হচ্ছে। ফাইটের জন্য যেতে চাবেন, স্নাইপার তুলবেন কি আরও একবার টিমমেট জিহাদ, তিনি আসলে কোন রোলে খেলতে চায় অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাদমান। ওকে, এক্সট্রিম এক্স ভার্সেস আরএইচ কে, কাম অন আরএইচ কে ভার্সেস সিএক্সি, লেটস গো। রাইডার্স ক্লাবে কি আরএইচ কে খুব কুইক এন্টার করলো? ইয়েস, আরএইচকে থেকে একজন প্লেয়ার, তিনি কিন্তু বিচ্ছিন্ন, বাট ব্লেডস আটকে গেছে নক। আবারও কি থামিয়ে দেবেন রিস্পন্দন? আবারও কি থামতে হবে এক্সট্রিম এক্সকে এই জায়গায়? এন্ড এরই সাথে কিন্তু 191 ডাবল ড্যামেজ জুড়ে দিয়েছেন, অসংখ্য ড্যামেজ জুড়েছেন। এবার ব্লেড এন্টার করতে চাবে, ডিসাইড করবে এই ফাইটটা কোনোভাবে না হারার। নেজাদের হেডশট কানেকশন পেয়েছে, নেজাদের ওয়েট, ট্রিপল এলিমিনেশন সিকিউরও হলো। আরএইচকে উইথ 4 এলিমিনেশন, কুইক এই ফাইটেও আমি চলে আসবে কুটুস। আমি একটু দেখতে চাই ইএক্সির কত পয়েন্ট 4 পয়েন্ট। আছে, যে পয়েন্ট আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ, সমস্যা নাই ভাই, তাহলে ইট ডাজন্ট ম্যাটার, কারণ ইএক্সি সাইড থেকে আসলে মানে এইটা একটা ভালো অ্যাপ্রোচ ছিল, খুবই মানে সাহসী অ্যাপ্রোচ। এটা আসলে ইএক্সি ফ্যানদেরও অ্যাপ্রিসিয়েট করা উচিত যে যে দলের আসলে চ্যাম্পিয়নরা অ্যাক্টিভেট করা, তো আমাদের তো চ্যাম্পিয়নরা অ্যাক্টিভেট হয়ে গেছে, আমরা দেখি আমরা তাদেরকে আটকাতে পারি কিনা, সেই চেষ্টায় গিয়েছিল তারা, যদিও তারা সফল হয়নি, এটা আলাদা বিষয়, বাট চেষ্টাটা খুবই ভালো ছিল। ব্যাপারটা হচ্ছে কি ব্লেড আজকে একটু বেশি ফর্মে আছে ভাই, কিচ্ছু করার নাই। তো ওই জায়গা থেকে আমরা দেখতে পারবো ইকেএলকে, হেই বেবি উপরে যাবে, হেই বেবি নিচে আসবে, টাইম টার্নার ব্যবহার করবে এবং এই বেবিকে নক নেওয়া হবে, হেই বেবির কিলটা সিকিউর করা হবে। গড লাইককে দেখতে পারবো আমরা, ইকেএল গড লাইক চুপ করে বসে থাকবেন। ফ্রিক জবরিকার্স আজকে কেন জানি মানে এই পুরা চ্যাম্পিয়ন রাশে ইভেন ট্র্যাকশন টাইটেন্স যে এক্সাইটমেন্ট আমাদেরকে দিতেছে লাস্ট জোনে বা মানে পয়েন্টস এর দিক থেকে, আই ডোন্ট নো জব ব্রেকার্স অর ফ্রিক নতুন কিছু চেষ্টা করতেছেন কিনা বা নতুন কোনো ওয়েতে খেলার চেষ্টা চালাচ্ছেন কিনা, কারণ জব ব্রেকার্স একদমই আসলে তাদের মানে পুরনো রূপে কেন তাদের নরমাল রূপেই দেখতেছি না, কেমন জানি মানে
লাগতেছে যে সেদিনকার কোনো টিম ফাইনাল খেলতেছে এই টাইপের। আমি জানি না আসলে কি প্রবলেম বা নতুন কিছু চেষ্টা চালানো হচ্ছে, কি হচ্ছে আমার কোনো আইডিয়া নেই। একদম। Red Hawks এই মুহূর্তে Nezada 6 elimination. Close range Kutush 123 first shot connection, ভাই second shot সাব! connection and Seti knock wipe out. পুরো আরো একটা দলকে একদম থামিয়ে দিলেন টিম Red Hawks. Right now টিম RH কে have 8 পয়েন্ট। আসলে টাই ব্রেকার ওয়াইজ উইন হওয়া, চ্যাম্পিয়ন রাশে উইন হওয়া, যেটাই হোক না কেন RH কে টপ টেবিলে থাকবে, এটাই হচ্ছে মানে তাদের মিশন। ওই মিশনেই আগাচ্ছে ভাই একটা টিম চ্যাম্পিয়ন রাশ আনলক হওয়ার পরে। অনেক দল যখন চ্যাম্পিয়নরা ফরম্যাটটা আমরা আসলে এই যে ফরম্যাটটাকে নিয়ে রেগুলার স্টার্ট করি, কাজ করা স্টার্ট করে পুরো ওভারঅল অফিসিয়াল হোক আনঅফিসিয়াল ইভেন্টগুলোতে, প্রতিটা টিমের মধ্যে একটা ব্যাপার কাজ করতো যে চ্যাম্পিয়ন আনলক হওয়া মানেই এবার আমাদেরকে পালায়া যাইতে হবে, আমাদেরকে স্লোলি খেলতে হবে। বাট ওই ব্যাপারটাকে ভাই মানে ওই প্রথাটাকেই পুরো চেঞ্জ করে দিছে এক রেড হক্স। মানে চ্যাম্পিয়নরা আনলক হওয়া মানে আরো বেশি ফায়ার পাওয়ার সমৃদ্ধ হও, আরো বেশি ডমিনেট করো। মানে এবার কম্পিটিটর নাই লবিতে, এবং যেখানে আসলে রেড হক্স জানেই যে চ্যাম্পিয়নরা এই মুহূর্তে তারা ব্যতীত আর কেউ আনলক করে। সো এখান থেকে এলিমিনেট হয়ে গেলেও রেড হকের জন্য কোনো প্রবলেম নাই। রেড হক জানে যে আমরা বুইয়া না মারতে পারলে অন্য যে কোনো টিম বুইয়া মারলেও আমাদের এখান থেকে চ্যাম্পিয়ন না হওয়ার কোনো বা চ্যাম্পিয়ন রেসে পিছিয়ে যাওয়ার চান্স নাই। আমরা অ্যাটলিস্ট আরও একটা ম্যাচ টাইম পাবো। সো ওই রকম মিশনে রেড হক খেলতেছে। দেয়ার ইজ মানে নো প্রবলেম উইথ অ্যান্ড আর এইচকে তেমনই খেলবেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পারবো আবারও সেই জেনন, অ্যালেক্স, রিওক অ্যান্ড তোজিদেরকে। এই টিমটা বলবো সত্যি ভালো করতেছে। রিভেঞ্জার ই স্পোর্টস স্ট্যান্ডিংও পজিশন খারাপ নয়, বেশ ভালো। তবে রেড হকদেরকে থামানোর মতো দল সামনে আসা প্রয়োজন। যেমনটি গত গেমে ভিরাজ একাই থামিয়ে দিয়েছিলেন পুরো স্পন্দন, তেমন কিছু কি করা সম্ভব হবে নাকি আর এইচকে এই গেমেই নিজেদের ভাগ্য লিখন করবে? দেখবার অপেক্ষা। এনডিটির কাছেও কিন্তু বেশ ভালো অ্যামাউন্ট অফ স্কোর রয়েছে। প্রাইম রিওয়াক থাকবেন তাদের দলের জন্য, যে দলটিকে তারা একদম নিজেদের টপ পজিশন ট্র্যাকশন টাইটেনকে টপে নিয়ে যাওয়ার জন্য হাইলি ট্রাই করছেন। ট্র্যাকশন টাইটেন আজকের দিনের 5টি ম্যাচে 2টো বুইয়া অলরেডি করেছে, যেখানে গোজো একটি গেমে 6টি এলিমস, অন্য গেমে 7টি। দুটো গেমেই তিনি লাস্ট সার্কেলে টিমের জন্য খুবই ভালো গেম খেলেছেন, এবং সেখানে কিন্তু টিম সাপোর্টটাও তিনি ভালোই পেয়েছিলেন। এবং এই লবিতে থাকা 12টি টিমের মধ্যে রেড হক্সরাও ডাবল বুইয়া পেয়েছে। সো এক হিসাব বিবেচনায় দুটো টিম টপ কন্টেন্ডার লিস্টে। এক হচ্ছে ট্র্যাকশন টাইটেন, অন্য দলটি হচ্ছে রেড হক্স। বাট চ্যাম্পিয়নরা আনলক করতে পারেনি ট্র্যাকশন টাইটেন। এই গেম থেকে যদি আনলক না করতে পারে তাহলে ভাই দুঃখের সীমা পরিসীমা থাকবে না। যদিও বা ট্র্যাকশন টাইটেনের এই গেমে চ্যাম্পিয়নরা আনলক হওয়ার চান্সটা টোটালি হাই, এবং এক্সট্রিম এক্সেরও টোটালি হাই। অলরেডি হয়ে গেছে এক্সট্রিম এক্সের একটা পয়েন্ট প্রয়োজন ছিল, 4টা এলিমিনেশন বের করে তারা এলিমিনেট হয়ে গেছে নিজেরাও। সো নেক্সট গেমটা হতে যাচ্ছে আরো বেশি ড্রামাটিক, যদি রেড হক এই গেমে বুইয়া নিশ্চিত না করতে পারে। ধ্রুব ভাই ভাই প্লিজ বাংলা ইউনিটিকে আবার ভিলেন বানাতে চাই না। প্লিজ না। নতুন কাউকে বানাইতে বা চাইতেছেন এনিহাউ? বাংলা ইউনিটি অলরেডি শাটডাউন হয়ে গেছে তো। ও আচ্ছা, বাংলা ইউনিটি তাহলে শাটডাউন রেজ হয়ে রেজ গেছে। তাহলে রেজ ভাই। এখন জানি না কারা, বাট মানে এখন এই ম্যাচে আমার কাছে মনে হয় যে রেডক্সের ফিনিশ করার হাই চান্সেস, কারণ পিছনের স্ট্যাটস এর কথা বা রিসেন্ট স্ট্যাটস এর কথা যদি আমি বলি, সেটা হচ্ছে গিয়ে যে রেডক্সরা এক ম্যাচে মিস করলেও সেকেন্ড ম্যাচে তারা মিস করেন না। সেকেন্ড ম্যাচে তারা মানে অ্যাচিভ করে ফেলেন তাদের চ্যাম্পিয়ন রাশ। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মানে রেডক্স এই ম্যাচে আসলে তারা অ্যাক্টিভ সরি চ্যাম্পিয়ন রাশ কমপ্লিট করে ফেলবেন। ফেলতেও পারে, নাও ফেলতে পারে। আসলে তারা পারেন কিনা বলতে বলতে জেনন 11 কে আমরা দেখতে পারবো M590 জেননের কাছে আছেন, এবং সেই জায়গা থেকে ট্র্যাকশন টাইটেন্স আরো একটা ফাইটে এন্টার করবেন। এই জায়গাটাতে একটা ভালো সময়, একটা ভালো থার্ড পার্টি দেখতে পারবো ট্র্যাকশন টাইটেন্সের সাইড থেকে। এই দলটা না মানে যেমন ইএক্সি এর প্রথম দিকের যে মানে ভুল তো না, মানে প্রথম দিকের যে একটা মানে রিয়েলাইজ করা যে মানে সেজান আসলে কতটুকু ডেডলি হতে পারে। তো আমার কাছে মনে হয় যে ট্র্যাকশন টাইটেন্স এখন পর্যন্ত ওরকমভাবে রিয়ালাইজ করতে পারেনি যে রেওয়াক কতটা ডেডলি হইতে পারে। কারণ খেলা উচিত রেওয়াক কেন্দ্রিক, যে
1-3 অথবা 4-0, যেখানে আসলে রেবাকের সাথে একজন প্লেয়ার সবসময় থাকবে যে আসলে রেবাককে প্রোটেক্ট করবে। ইফ রেবাক নক খায়, সাথে, সাথে যেন তাকে বাঁচানোর জন্য কেউ থাকে। কারণ যখন কোন প্লেয়ার ফর্মে থাকে এবং এই টাইপের ফর্মে থাকে, তখন আমার কাছে মনে হয় যে সে প্লেয়ারকে মানে বাঁচানোটাও একটা বড় রোল, যেটা ট্রু, মানে ট্রু, ট্রু। রেড হকসে আমরা মিকোকে পালন করতে দেখছি, ওরে ভাই! কাফিকে পালন করতে দেখছি, কুট্টুস। কুট্টুসকে পালন করতে দেখছি। যেগুলো এমন না যে টিমের সাপোর্টার হইলে তুমি টিমকে হেল্প করতেছো না বা তোমার লাইমলাইট তোমার কাছে থাকতেছে না। বাট এইটাও একটা অনেক বড় রোল। তো এই জিনিসটা আসলে আমার কাছে মনে হয় যে ট্রাকশন টাইটান্স ব্যাককে ওরকমভাবে ব্যবহার করতে পারেন, তাহলে ফায়ার পাওয়ারের দিক থেকে তো মানে ট্রাকশন টাইটান্স অনেকটা এগিয়ে যাবে। বাট এইখানে রেজরা একটা টিমের সাথে ফাইট করছে। ভাই আমি কিছু বলি নাই। রেজকে ভিলেন হইতে বলছে জয়, এবং রেজ ইজ ইন ফর্ম। ৪ কিল এন্টিপোলাইটের কাছে আছে, ড্রাকোর কাছে একটা আছে, এবং তারা খুবই স্টেবল খেলতেছে এই ম্যাচে সোলারাতে। এই যে চাপায় দিল আমার উপর। ফার্স্ট এলিমিনেশন টিম রেজদের কাছে। কাম অন, N888 গট নক। এই যে বলতে বলতে N888 রেজ হামিমের কাছে M79, এটা ডেডলি হইতে পারে। বলতে বলতে এনডিটির উপরে হামিমের প্রেসারটা অ্যাপ্লাই করা হলো। আর বাইকে নক, ডাবল নক, ট্রিপল নক, একে একে সবগুলো কিল এখান থেকে তুলবে রেজ, এবং আরো বেশি ডেডলি, আরো বেশি স্ট্রং হবেন। বুইয়ার জন্য এবার খেলতে চাবে জব ব্রেকার্স। তারাও কিন্তু সার্ভাইভ করছে এই লবিতে। রেজ, জব ব্রেকার্সদের মতো এই ওল্ডি গোল্ডি টিমগুলো স্টিল লাইফ, তারা নিজেদের পারফরমেন্স প্রোভাইড করছে। রেড হক সেই শুরুর দিকে যে ফাইটগুলো করেছিলেন, তার পরবর্তীতে বেশ কিছুটা সময় তাদেরকে কোনো ফাইটে জড়াতে দেখতে পাইনি, বাট এবার কিন্তু নেজাদের উইনচেস্টার। এই গেমে নেজাদ খুব বেশি খেপছে ভাই। লাক যখন ফেভার করে না ভাই, মানে কপালে থাকলে যেখানেই মারো সেখানেই লাগবে ভাই, ব্যাপারটা এমনই। মানে কপালে থাকলে চোখ বুই যাও, ডার্ট বোর্ডে যদি তুমি ডার্ট মারো, মানে ওইটা ভাই একদম একদম মাঝখানে রেড মার্কেই যায় পড়বে, ব্যাপারটা এমনই। সো নেজাদ ওইটাই করতেছে। নেজাদ গান গান ফায়ার থেকে আসলে নক বের করতেছে, কনস্ট্যান্ট তিনি প্রেসার দিয়ে যাচ্ছে। M79 হোক কিংবা আসলে গ্রেনেড হোক, সেগুলোর ব্যবহার খুব রেয়ারলি দেখতেছি আজকে। লাস্ট এখন এটা দিস ইজ নট দ্য লাস্ট গেম, মাই ব্যাড, সরি। সোলারা এখন পর্যন্ত মানে রানিং গেমে নেজাদ বম্বিং খুব কম করছে, ফায়ার পাওয়ার দিয়েই তিনি কিন্তু আসলে এলিমিনেশন গুলো আনছে। বাট এবার কুটুস আকাশ থেকে নামতে দেখছেন 150, ফার্স্ট শট কানেকশন, ব্লেড সেই কিলটাকে নিয়ে নেবেন, স্টিল করবেন। ওয়াই কুটুস সেজ, ওয়াই ব্লেড, ওয়াই? দিস ওয়াজ মাই কিল ব্রো, ওয়াই ইউ স্টিল ইট? হ্যালো হ্যালো চোর। ব্যাপারটা এমনই। বাট হ্যাঁ, এন্ড অফ দ্য ডে ভাই নিজেদের পয়েন্ট উনি বাড়তেছে, এটা ভেবে কুট্টুস হয়তো আসলে শিথিল হবেন, শান্ত হবেন। বাট হ্যাঁ, অলরেডি 10 এলিমিনেশন থাকবে। বাট ইলেকট্রো আরে 69 ইলেকট্রো বেচারা। গন্তব্য এতটাই বড় হওয়া উচিত, মানে মানে তোমার তোমার কতটা বড় আসলে তোমার নিজের ইয়া থাকা উচিত যে তুমি আসলে গন্তব্যেই পৌঁছতে পারবে না। ড্রিম বিগ বলে না, যে মানে বড় বড় স্বপ্ন দেখো, যে স্বপ্নই ছুঁইতে পারবা না কোনো, এরকম স্বপ্ন দেখো। ব্যাপারটা ইলেকট্রোর জন্য এমন হয়ে গেছে। বাট এই মুহূর্তে গার্ডস 21 তিনি কিন্তু তার কাজটা চালাই যেতেছে। একটা নক নিয়ে রাখছিল, আর একটা নক নেওয়ার চেষ্টা করবেন। জব ব্রেকার্সের উপরে চড়াও হয়ে বসেছেন ড্রিম রেস, প্রেসার দিয়েছেন জব ব্রেকার্স, আবারও কিন্তু চাপের মুখে পড়ে অনেকটাই ভঙ্গুর হলেন শেষ পর্যন্ত। M79 ও তাদের উপরে কিন্তু বিঁধেছে গিয়ে দূর থেকে ফ্লেমস। ভালো অ্যাঙ্গেল তো তার কাছে ছিল, বাট ততক্ষণে দলের অবস্থা খুবই করুণ। দ্যাট রিজন এখান থেকে জব ব্রেকার্স আর নিজেদেরকে খুব একটা বেশি আসলে টিকিয়ে রাখতে পারবেন না, এবং এই 13টি প্লেয়ারের মধ্য থেকে কিন্তু আমরা টিম অ্যালেক্সদের টিমটাকে দেখতে পাবো সার্ভাইভ করতে। রেজ সার্ভাইভ করছে, আর আছে পুরো রেড হক। তো ভাই আমরা কি আরো একবার সেই চ্যাম্পিয়ন কাউন্টিং এ যেতে পারি কিনা গেম নাম্বার 6 সোলারাতে? কি মনে হচ্ছে আপনার? ট্রাকশন টাইটান্সও কিন্তু শাটডাউন হয়ে গিয়েছে বলতে বলতে, চ্যাম্পিয়ন কাউন্টডাউনে তো যেতেই পারি। একজন আসলে কমেন্ট করছে যে মানে ধ্রুব আর জয় ভাইয়ের বিয়ে হবে না, আর আজকে হেটার চ্যাম্পিয়নের চাকরিতে খুশি হয়েছে। ভাই আসলে আমি আপনাকে সিক্রেটটা বলি, যে এই যে মানে ম্যানেজমেন্ট থেকে যারা আছে ভাই, চ্যাম্পিয়নরা সে ম্যাচ বেশি হইলে টাকা বেশি পাওয়া যায়, ইউ নো, ইটস অল অ্যাবাউট কিরে ভাই? মানি ব্রাদার। হ্যাঁ, আমরা তো প্রাইস পুলের অ্যামাউন্ট পাইতেছি না। এটা আমরা তো আর ভাই 7-10 হাজার করে পাইতেছি না চ্যাম্পিয়ন হলে। তো সেই জায়গা থেকে আসলে আরেকটা ম্যাচ কি যাওয়া যায় নাকি? রেভেঞ্জার্স স্পোর্টস, অ্যালেক্স, জেনন, তারা কি পারবে? তো আমার কাছে মনে হচ্ছে রেডক্স এই ম্যাচে আসলে শেষ করে দিবে। এই ম্যাচের যেভাবে আসলে রেডক্স খেলতেছে, পাহাড়ের ওপার থেকে কেউ তো আসলে গ্রেনেড গুলা মারতেছে। এই বেচারা শেষ শেষ হয়তোবা ওয়াইপ আউটই হবে। তার গন্তব্য ওয়াইপ আউট আমি দেখতে পারতেছি। এলিমিনেট হয়ে যাবে জোনে, তবুও কিল দিবে না। ভোল্ট মেকারের ব্যবহারটা করা হবে।
ভালো একটা বোল্ট মেকার ব্যবহার করা হয়েছে বলতেই হবে। কারণ রেড হক ওপেনেই আছে, ড্যামেজ তারা এখনো খাচ্ছেন এবং ভাই সাব M249 X এর ড্যামেজ তো G7 কে হারানো। একদিকে রেজ, একদিকে রেভেঞ্জার্স স্পোর্টস এবং যদি দুইটা দল দুই সাইড থেকে ওকে রেজ আসছে ফর রেড হক বাট সামনে তো ব্লেড। এবার ব্লেড রাহাত কুটুসকে কাউন্টার অ্যাটাকটা দিতে হবে ভালো, জোনটাও তাদের কাছে। ভাই এই পুরো ম্যাচটাই যেন রেড হক্সের খাতায়, কারণ এবার জোনটাও রেড হক্সের খাতায়, ফিক্স কভারও তাদের কাছে আছে। হামিমের কাছে 1079 ছিল, হামিম যদি M79টা পারফেক্টলি ইউজ করতে পারে, বাট নেজাদের কাছে তো গ্রেনেড আছে। নেজাদ গ্রেনেড গুলো জাস্ট মারছেন এবং কানেক্ট করছেন, যে গ্রেনেড মারতেছেন সেই গ্রেনেডই কানেক্ট হচ্ছে। M79ও মারবেন, সেটাও কানেক্ট হবে এবং আরো একটা M79 কানেক্ট করেছেন, বাট যদিও নক হয়নি। যদিও বাম পাশ থেকে ভাই ভোল্ট মেকারের ড্যামেজ গুলা বাম পাশে দেখতে পেলাম, একটা ভোল্ট মেকারের 4 জন মনে হয় ড্যামেজ গেল। এবার বাম পাশ থেকেও ড্যামেজ ফেস করতে হবে। দুটো দলের কেউই আসলে অ্যাটাক করছে না, মানে প্রপার রাশ যেটাকে বলে, প্রপার রাশ রেডক্সের উপর দিচ্ছেন না। দুই সাইড থেকেই প্রেসারাইজ করা হচ্ছে। রেড ভাই নেজাত পুরা ভাই একদম সে ওয়াক্ত বদল দিয়া, জজবাত বদল দি, সব একটা M79 এ পুরা যে প্রিপারেশন রেভেঞ্জার্স স্পোর্টসে যে রাশটা দিব সেটাই বদলে দিয়েছেন। অ্যালেক্সের কোনো আর উপায় ছিল না রাশটা দেওয়া ছাড়া। অ্যালেক্স রাশ দিবেন। এইবার একদিকে ডান সাইডে রেজরা এবং আর একটা M79 ভাই কতগুলো এমন তাদের কাছে। আর এবার নিজে খানিকটা ড্যামেজ পেয়েছেন 4 জন প্লেয়ার এবার একটা জায়গাতে। এবার যদি এর ভিতরে গ্রেনেড গুলো আসে তাহলে বিপদে পড়বেন না, পড়বেন না, কারণ তাদের কাছে সেফি আছে। সেফির ব্যবহারটা এখন পর্যন্ত করতে যদিও দেখিনি। হামিমের সাইড থেকে ব্যাক টু ব্যাক M590 শট গুলো দেখেছেন, রিসোর্সেস জাস্ট করে যাচ্ছেন, কাউন্টার করে যাচ্ছেন, প্রেসার আসতেছে, কাউন্টার করতেছেন, হিল করতেছেন। এবার বিপদে পড়বেন। এইবার আর কোনো ওয়াল নেই, শুধুমাত্র একটা ফিক্স কভার। একটা ফিক্স কভার কি তাদেরকে বাঁচাতে পারবে? বার্স্ট ড্যামেজ গুলো তো ব্যাক টু ব্যাক খেয়ে যাচ্ছেন। 4 জন প্লেয়ার আর কতটা সময় আসলে কাউন্টার দিবেন? দুটা দলকে একসাথে আটকানোটা তো এত সহজ নয়। অন্যদিকে জেনান এন্ড রিভাক জাস্ট তারা চুপচাপ বসে আছেন। এইবার ব্লেড ডিসাইড করেছেন, দিস ইজ ইট, লেটস গো ফর দ্য কাউন্টার অ্যাটাক। এবার ব্লেড যাবেন, একটা শট, একটা হেডশট কানেক্ট করবেন। এবার রেড হাউস অন দ্য চার্জ, ব্লেড আরো একটা কিল সিকিউর করবেন। রাজ সামনের দিকে চলে গিয়েছেন, এইবার ইউজ করবেন স্টেফির। এবার স্টেফির ব্যবহারটা তো হয়েছে, এবার তারা তো ওপেন গ্রাউন্ডে, বাট রেজরা পিছিয়ে যে আসলেন একজন প্লেয়ারকে ইউজ করবেন। এখন পর্যন্ত দুজন প্লেয়ার বেঁচে আছেন এবং ব্লেড বাম পাশের একজন সোলো প্লেয়ারকে টেক ডাউন করতে যাবেন। ড্রাকো আবারও জায়গাটা পরিবর্তন করবেন। ওয়্যার ইজ রুইক, ওয়্যার ইজ জেনন? এইবার জেনন আসবেন একা একা। জেনন কি করতে পারবেন? কোন ব্যবহারটা তো করবেন এবং রেড হক্স এবার তো ভাই চ্যাম্পিয়ন রাশ আবারও রেড হক্স এর খাতায়। বলতে বলতে আরো একটা চ্যাম্পিয়নশিপ, আরো একটা চ্যাম্পিয়ন রাশ, যেখানে অন্য কোন সিঙ্গেল দলকে তারা চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেটই করতে